নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। গরম জলে পড়ে মৃত্যু এক শিশুর। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য এবং শোকের আবহ। ঊনকোটি জেলার কৈলাসহরের মূর্তিছড়া চা বাগানে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। স্বাভাবিকভাবেই 1.5 বছর বয়সী এক শিশু গরম জলে পড়ে গেছে, পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় স্বাভাবিকভাবেই এক শোকের আবহ বিরাজ করছে। ঊনকোটি জেলার কৈলাসহরের মূর্তিছড়া চা বাগানে ঘটেছে এই ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় সাধারণ মানুষ অনেকটাই শোকস্তব্ধ হয়ে পড়েছেন। আচমকা এই ঘটনা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। গোটা ঘটনাকে কেন্দ্র করে সেই শিশুর মা কি জানাচ্ছে শুনবো। আর আমরা খাওয়ানোর লাগে, তো আমি বললাম বাবা এটা খাইস না, এটা বাইরে জল আছে খাইস না। আর ঢের গরম হয়েছে, আমি তার ঠকতে আসলাম যে বাবা এটা খাইস না, জলটা নোংরা আছে। তবে না আমি খাইবো, একটা বাটি ফালাই দিলাম ওইদিকে, বাটি ফালাই দিতে ওইদিকে। তখন কিটা হয়েছে যে আমার বাটির এটা বাটি না আনতে পারি, আমার অন্য পড়ে গেছে, ব্যাগ মারিয়া পড়ে গেছে গরম জলের মধ্যে পড়ছে। গরম জলের মধ্যে কে দেখছে প্রথমে বিষয়টা? আমি সামনাসামনি দুনো মা ফুটাতে আমরা কোন হাসপাতাল নিচ্ছিলেন প্রথমে? তারপরে হৃদয় দিচ্ছে আগরতলা। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? আজকে তোমার 6টার সময়। বাচ্চার নাম কি? দেবিকা বাড়ি। বয়স কত? 1.5 বছর। বাড়িটা কোন জায়গায়? মূর্তিছড়া চা বাগান। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে, 2 ছেলে। দেবিকা কত নাম্বার আছে? দেবিকা 2 নাম্বার, আর বড় ছেলেটা হলো 1 নাম্বার। আপনারা কি করেন? আমরা বাগানে কাজ করি। চা বাগানে? বাগানে কাজ না করলে আপনারা শুনলেন সেই শিশুর মায়ের কি বক্তব্য রয়েছে। 1.5 বছর বয়সী সেই শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য এবং শোকের আবহ বিরাজ করছে। গরম জলে পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। ঊনকোটি জেলার কৈলাসহরের মূর্তিছড়া চা বাগানের এই ঘটনা। সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের আবহ। 1.5 বছর বয়সী সেই শিশুটি গরম জলে পড়ে গেছে। গরম জলটি সেখানে পরিবারের ব্যবহারের জন্য গরম করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই গরম জলে পড়ে যায় সেই শিশুটি এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকায় এক শোকের আবহ বিরাজ করছে। ছোট্ট এই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না গোটা এলাকার সাধারণ জনগণ। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।